पश्चिम बंगाल में विपक्ष के नेता शुभेंदु अधिकारी को दुर्गापुर में गो बैक के नारे झंडे के साथ उनका विरोध प्रदर्शन किया गया। पश्चिम बंगाल विधानसभा में नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी आज पश्चिम बंगाल दिवस के अवसर पर आसनसोल दौरे पर पहुंचे। भाजपा द्वारा आयोजित एक रैली में उन्होंने आश्रम मोड़ से गिरजा मोड़ तक हिस्सा लिया। इस दौरान आसनसोल भाजपा के प्रमुख नेता, जिसमें जिला अध्यक्ष देवतनु भट्टाचार्य, पूर्व मेयर जितेंद्र तिवारी, आसनसोल दक्षिण की विधायिका अग्निमित्रा पाल, कुल्टी के विधायक डॉक्टर अजय पोद्दार, वरिष्ठ बीजेपी नेता कृष्णेंदु मुखर्जी और अन्य कार्यकर्ता मौजूद थे। रैली के बाद शुभेंदु अधिकारी ने जनसभा को संबोधित किया, जिसमें उन्होंने टीएमसी के नेता तथा पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी व अभिषेक बनर्जी पर तीखा हमला बोला। হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে বিজেপি লড়বে। এরপর আমাদের মঞ্চে তুলসী প্রতীকী তুলসী মঞ্চ, সেই তুলসী মঞ্চে পুষ্পার্ঘ দিলেন হিন্দু भाई 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 আপনারা প্লিজ সামনে আসেন। প্রেসকে সবাই মিলে করতালি দেন। যারা আছেন মাননীয় অগ্নিমিত্রা পালকে বরণ করে নেবেন।
মাননীয় কাকলিদিকে এরপর আপনাদের হাত জোর করে অনুরোধ করছি প্রেস মিডিয়াকে একটু জায়গা দিয়ে দিন। বসে পড়ুন চেয়ারে, যাদের নাম উল্লেখিত আছে ভূষণটিকে ডেকে নেব। আপনারা দেখেছেন এই জেলার দলের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে দাদা লোকটা একটু একের পর এক भारत माता के भारत माता के মুখার্জি স্ট্রিট তো ওটা মমতার সব কেনা, ওখানে কারোর বাড়িতে কেউ আমন্ত্রণ করলেও যেতে পারবে না। এর আগের দিনও মহেশতলার ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ওনাকে লোগোটা দাও। আজকে অন করেছো? ডাক্তার রজত বাবুর সঙ্গে তার ইনভাইটে মিট করতে গিয়ে করেছে। এটা औरंगजेब जैसे काटा था निर्ममता का सहित आप लोग को काटेगा ये लोग। हम लोग भी काट सकते हैं। গোটা মহারাষ্ট্র জুড়ে জয় শিবাজি জয় ভবানী স্লোগানে ছত্রপতি শিবাজি মহারাজের মাটি থেকে গেরুয়া ধ্বজ উঠল। দিল্লিতে 27 বছর পরে ফ্রি ফ্রি ফ্রি, একদিকে মোদিজি, একদিকে অমিত শাহজি, একদিকে যোগীজি, একদিকে নাড্ডাজিরা প্রচার করলো। আমরাও বাঙালি পড়ায় গেছিলাম, অগ্নিমিত্রা পাল মহোদয়াও গেছিল, সুকান্ত বাবু সুভাষ সরকারও গেছিল। আমরা সবাই মিলে কাজ করলাম। 27 বছর পরে সেখানে ঐক্যবদ্ধ সনাতনী রাষ্ট্রবাদী শক্তি পরাস্ত করলো এই টুকরে টুকরে গ্যাংয়ের সমর্থক মমতার ভাই অরবিন্দ কেজরিওয়ালকে। বিজেপি তো গুটকাদের পার্টি, রজনীগন্ধার পার্টি, পাতাখোরদের পার্টি। ভাইপো বলেনি, ওদের বলাগড়ের এমএলএ বলেনি এক বিহারি সব বিমারি पवन सिंह। मैं झूठ बात बोल रहा हूं? ভাইপো তো বলেছে পাতাখোরদের পার্টি। তার মানে কি কখনো বলে না, উর্দুতে বলেন আপনারা, বাংলায় কথা বলেন। এখানে তো যা মুসলিম আছে পশ্চিমবঙ্গে 10-15% উর্দুতে কথা বলে, আর 80-85% তারা বাংলাতে কথা বলে। আর মমতা ব্যানার্জি মুসলিমদের সমস্ত পরব উৎসবে উর্দুতে পোস্ট করে। আর আমাদের কাছে এসে বলে আমি বাঙালিদের পার্টি, হিন্দি আর বাংলা ভাগ করতে চায়। ভাগ হবেন? এই যে ভাগাভাগির নীতি বদলে দিন, বাংলায় আমরা আসবো। লড়াইটা কতটুকু জানেন? আমার জেলা ইস্ট মেদিনীপুরে লোকসভায় আমরা 46% ভোট পেয়েছি। রাজ্যে 46% পেলে বিজেপির সরকার। রাজ্যে কত পেয়েছি আমরা? 39%। মমতা পেয়েছে 46%। মমতার পার্টি পেয়েছে 2,75,00,000। তার মধ্যে 2 কোটি মুসলমান ভোট। ছাপ্পা আছে, জল আছে। পাণ্ডবেশ্বরে কত জল আছে? ফ্রেশ ভোট করার নরেন 40,000-এ হারবে। ফ্রেশ ভোট করার না হরে রাম, তোমার ডুগডুগি বাজিয়ে দিবে জামুড়িয়া। অসিত বিধান ভোট করতে দেয় না বারাবণীতে, হারবে 50,000 ভোটে। ইমতিয়াজকে গর্তে ঢুকিয়ে দিন না। মলয় বাবু কি করে জিতেন আমরা দেখব। আসানসোল উত্তর মাত্র 4,000-এর গ্যাপ। দক্ষিণ তো থাকবেই, কুলটি তো থাকবেই, রানীগঞ্জ তো এসে গেছে।
আসানসোল উত্তরও জিতবে। জোট বাঁধন তৈরি হন। আর দেবতর বাবুর সঙ্গে আমি সহমত নেই। কে বলেছে 7টা সিট? এই জেলায় 9টা সিট। সাংগঠনিক ভাগ থাকতে পারে, দুর্গাপুরের 2টো দিতে হবে। লক্ষণগড়ায় সিট তো রিটেন করব, আর একটা মাত্র 2000-এর গ্যাপ ছিল। বিধানসভায় তো আমরা লিড নিয়েছি, দিলীপদা জিতবো। আমরা জিতবো, 9-0 করব। আমি তো 16-র মধ্যে 15 করে দিয়েছি আমার হোম ডিস্ট্রিক্টে, আর একটা বাকি আছে। আর এখানেও 9টা হবে। আপনারা এই হিসাবগুলো মিলাতে থাকুন, বাকি অঙ্ক আমরা মেলাবো। এবং পশ্চিম বাংলার সনাতনীদের কাছে আমি আবেদন করব, পশ্চিমবঙ্গ দিবসে আজকে বিজেপি পালন করলো, আগামী বছর যেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ দিবস पालन करते पारे। बोलो ममता का शहीद आप लोग को काटेगा ये लोग, भी काट सकते हैं। गोटा महाराष्ट्र जुड़े जय शिवाजी जय भवानी स्लोगाने छत्रपति शिवाजी महाराजेर माटी থেকে গেরুয়া ধ্বজ উঠলো। দিল্লিতে 27 বছর পরে ফ্রি ফ্রি ফ্রি, একদিকে মোদিজি, একদিকে অমিত শাহজি, একদিকে যোগীজি, একদিকে নাড্ডাজিরা প্রচার করলো। আমরাও বাঙালি পড়ায় গেছিলাম, অগ্নিমিত্রা পাল মহোদয় গেছিল, সুকান্ত বাবু সুভাষ সরকারও গেছিল। আমরা সবাই মিলে কাজ করলাম। 27 বছর পরে সেখানে ঐক্যবদ্ধ সনাতনী রাষ্ট্রবাদী শক্তি পরাস্ত করলো এই টুকরে টুকরে গ্যাংয়ের समर्थक ममतार भाई अरविंद केजरीवाल के। बिहार का जीत भी हमारी है, उसका बाद बंगाल का बारी है। এতটুকু বিচলিত হবেন না। কালীগঞ্জে 58% মুসলমান, 1,55,000 মুসলিম ভোট, 76% মুসলিম ভোট দিয়েছে, 1,13,500 হিন্দু ভোট, 70% হিন্দু ভোট দিতে বেরিয়েছে। ভোট পড়েছে 73%। এতটুকু বিচলিত হবেন না। পশ্চিমবাংলায় এমন 74টা সিট আছে, যার মধ্যে কালীগঞ্জ আছে। সেখানে মুসলমানরা নিয়ন্ত্রক, তাদের কাছে ভারতীয় জনতা পার্টি সুশাসনের পার্টি নয়। মোদিজি রেশন দিচ্ছে, কোভিডের ইঞ্জেকশন নিয়েছে, শৌচালয় আবাস নিচ্ছে, সব স্কিমের বেনিফিট নিচ্ছে। জিজ্ঞেস করলে বলে ওটা তো আমার অধিকার, আমি নাগরিক। তাহলে বিজেপি মুসলিম পাড়ায় প্রচার করবে না কেন? বলবে না ও তো হিন্দুদের দল, জয় শ্রীরাম বলে। তাই বিচলিত হবেন না, আপনি দেখে নেবেন মুসলিম ভোট হয়তো ওরা পাবে, কিন্তু প্রত্যেকটা হিন্দু বুথ 109টা হিন্দু বুথ আছে 309টার মধ্যে। প্রত্যেকটা হিন্দু বুথে দেখবেন বাংলাদেশ দেখার পরে, মোথাবাড়ি দেখার পরে, ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে, মহেশতলা দেখার পরে, সরস্বতী পুজো বন্ধ দেখার পরে, দুর্গা প্রতিমা ভাঙা দেখার বন্ধ পরে, তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়ার দৃশ্য দেখার পরে হিন্দুদের অধিকাংশই পদ্ম ফুলে ভোট দিয়েছে। উর্দুতে পোস্ট করে আর আমাদের কাছে এসে বলে আমি বাঙালিদের পার্টি, হিন্দি আর বাংলা ভাগ করতে চায়। ভাগ হবেন?
এই যে ভাগাভাগির নীতি বদলে দেন, বাংলায় আমরা আসবো, লড়াইটা কতটুকু জানেন? আমার জেলা ইস্ট মেদিনীপুরে লোকসভায় আমরা 46% ভোট পেয়েছি, রাজ্যে 46% পেলে বিজেপি সরকার। রাজ্যে কত পেয়েছি আমরা? 39%। মমতা পেয়েছে 46%। মমতার পার্টি পেয়েছে 2,75,00,000, তার মধ্যে 2 কোটি মুসলমান ভোট। ছাপ্পা আছে, জল আছে, পাণ্ডবেশ্বরে কত জল আছে? ফ্রেশ ভোট করাও না নরেন, 40,000-এ হারবে। ফ্রেশ ভোট করাও না হরে রাম, তোমার ডুগডুগি বাজিয়ে দিবে জনরিয়া। অসিত বিধান ভোট করতে দেয় না বারাবণীতে, হারবে 50,000 ভোটে। ইমতিয়াজকে গর্তে ঢুকিয়ে দিন না, মলয় বাবু কি করে জিতেন আমরা দেখব। আসানসোল উত্তর মাত্র 4,000-এর গ্যাপ। দক্ষিণ তো থাকবেই, উল্টি তো থাকবেই, রানীগঞ্জ তো এসে গেছে, আসানসোল উত্তর হয়েছে। ভোট ভাঙন তৈরি হন। আর প্রত্যেক মানুষ সঙ্গে আমি সহমত নেই। কে বলেছে 7টা সিট? এই জেলায় 9টা সিট। সাংগঠনিক ভাগ থাকতে পারে, দুর্গাপুরের 2টো দিতে হবে। দক্ষিণ জেলায় সিট তো রিটেন করবো। আর একটা মাত্র 2,000-এর গ্যাপ ছিল। বিধানসভায় তো আমরা লিড নিয়েছি, দিলীপটা জিতবো। আমরা জিতবো না শূন্য করবো। আমি তো সবার মধ্যে 15 করে দিয়েছি আমার হোম ডিস্ট্রিক্টে, আর একটা বাকি আছে, আর এখানেও 9টা হবে। আপনারা এই হিসাবগুলো মিলাতে থাকুন, বাকি অঙ্ক আমরা মেলাবো। এবং পশ্চিমবাংলার সনাতনীদের কাছে আমি আবেদন করব, পশ্চিমবঙ্গ দিবসে আজকে বিজেপি পালন করলো, আগামী বছর যেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন করতে পারে। মমতা ব্যানার্জি, আপনি যতই বলুন এ দলিল মিথ্যা হতে পারে না। আপনি যাই বলুন না কেন, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। যত আপনি মিথ্যা বলুন, এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দলিল আইনসভার দলিল, এই মিথ্যা হতে পারে না। আর যদি বাংলাদেশে থাকতেন, আপনাকে রতন মজুমদার, তাকে বলা হলো ধর্ম পরিবর্তন করবেন না, চাকরি ছাড়বেন। বললো আমি খেতে পাবো না চাকরি ছাড়লে। রতন মজুমদার এপিটোপিট করে শেখ শফিউল্লাহর নাম নিয়েছে। আপনার অবস্থাও তাই হতো। কাসম ঘন্টা বন্ধ, শাক বাজানো বন্ধ, হরিনাম বন্ধ, পূজা বন্ধ, মন্দির ধ্বংস, মঠ ধ্বংস, হিন্দু বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। আর এখানে মমতা লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ভোট জিহাদ, রোহিঙ্গাদের বসিয়ে বাংলাকে ঘুষপেটিয়ার রাজত্ব করে দিয়েছে অনুপ্রবেশকারী। ताई एक साथ हम लोग को लड़ना पड़ेगा और ममता बनर्जी का सरकार को उखाड़ना पड़ेगा। हिंदू हित में जो काम करेगा अगले दिन बंगाल में वही राज करेगा। इसी के बाद मेरा बात जिला सभापति के যেভাবে গ্রেফতার করে নিয়ে গেছে কালীঘাট থেকে, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং তাই তারা রাজ্য সভাপতি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত বাবু, একজন ডাক্তার, অত্যন্ত প্রথিতযশা ব্যক্তিত্ব, যিনি লন্ডনে মমতা ব্যানার্জির চিটিংবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তার বাড়িতে তার আমন্ত্রণে দেখা করতে গেছিল। যেহেতু কালীঘাট এলাকা কার্যত পিসি ভাইপোর পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে, 35টা প্লট কিনে নিয়েছে, সেখানে কাউকে যেতে দেবে না, তাই লালবাজারে তুলে নিয়ে গেছে। আমরা এটা নিন্দা করছি। পুলিশকে বাদ দিয়ে দিলে এই সরকারের কোনো অস্তিত্ব নেই। সমগ্র আসানসোলেও তাই। এই জেলাতেও পুলিশকে যদি আপনি থানার ভিতরে ঢুকিয়ে দেন, দেখবেন তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব বলে কিছু থাকবে না। মলয় ঘটকের এত ফুটানি পুলিশটা সঙ্গে আছে বলে।
পুলিশ না থাকলে ঘর থেকে এরা বেরোতে পারবে না। তাই পশ্চিমবঙ্গ পুলিশকে এখন সবাই মমতা পুলিশ হিসেবে ডাকে। কালো পতাকা দেখানো রিঙ্গে মোড়ে কালো পতাকা দেখানো ডিবিসি লজিং করছে না উনি কি করেছেন? ওনার সরকার প্রি মনসুন কি কাজ করেছেন? ওনার মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিবিসির সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করব, সেটা করলেন না কেন? ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে পশ্চিম বর্ধমান সহ পুরুলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় নিষ্প্রদীপ হয়ে যাবে, রেল এবং কারখানাগুলি সব বন্ধ হয়ে যাবে। সাহস থাকলে করুন না। এইসব অপদার্থদের কথা, ওনাদের আচরণটা হচ্ছে বিরোধী দলের মতো। ওনাদের 14 বছর ভোগ করলেন, নামচরিত ভাসওয়ান রাজে 50 কোটি টাকার বাড়ি তৈরি করলেন, নরেন 1000 কোটির মালিক, হরে রাম আর তার বেটা মিলে 500 কোটির মালিক। বিধানের কত টাকা বিধান নিজেই জানে না। মলয় সপরিবারে সদংশ কত ফ্ল্যাট করেছে শঙ্করের নামে, তার বিয়ের নামে, সব তালিকা আছে। 15 বার ডেকেছে দিল্লিতে। তারপরে 14 বছর পরে এই গাউন গাইলে তো কেউ শুনবে না। ভাই বুঝবো না, আমি দুর্গাপুর যাচ্ছি, চলো। দুর্গাপুরে কালো পতাকা দেখা যাচ্ছে বিরিঙ্গি মোড়ে আপনাকে, আপনি আসলেন কোথাও? তো ভালো বোঝা যাচ্ছে যন্ত্রণার নাম শুভেন্দু অধিকারী, নাম্বার 1956। 21 সালে মমতাকে হারিয়েছি, 26-এ হারাবো। এবং দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা জেলা সভাপতিকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গেছে কালীঘাট থেকে, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং তাই তারা রাজ্য সভাপতি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত বাবু, একজন ডাক্তার, অত্যন্ত প্রথিতযশা ব্যক্তিত্ব, যিনি লন্ডনে মমতা ব্যানার্জির চিটিংবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তার বাড়িতে তার আমন্ত্রণে দেখা করতে গেছিল। যেহেতু কালীঘাট এলাকা কার্যত পিসি ভাইপোর পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে, 35টা প্লট কিনে নিয়েছে, সেখানে কাউকে যেতে দেবে না, তাই লালবাজারে তুলে নিয়ে গেছে। আমরা এটা নিন্দা করছি। পুলিশকে বাদ দিয়ে দিলে এই সরকারের কোনো অস্তিত্ব নেই। সমগ্র আসানসোলেও তাই। এই জেলাতেও পুলিশকে যদি আপনি থানার ভিতরে ঢুকিয়ে দেন, দেখবেন তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব বলে কিছু থাকবে না। মলয় ঘটকের এত ফুটানি পুলিশটা সঙ্গে আছে বলে। পুলিশ না থাকলে ঘর থেকে এরা বেরোতে পারবে না। তাই পশ্চিমবঙ্গ পুলিশকে এখন সবাই মমতা পুলিশ হিসেবেই ডাকে। আপনি আসার সময় দুর্গাপুরে কালো পতাকা দেখানো দুর্গাপুরে আপনাকে কালো পতাকা দেখানো আসার সময় বিরিঙ্গি মোড়ে কি করেছেন? ওনার সরকার প্রি মনসুন কি কাজ করেছে? ওনার মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিবিসির সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করব, সেটা করলেন না কেন? ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে পশ্চিম বর্ধমান সহ পুরুলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় নিষ্প্রদীপ হয়ে যাবে, রেল এবং কারখানাগুলি সব বন্ধ হয়ে যাবে। সাহস থাকলে করুন না। এইসব অপদার্থদের কথা, ওনাদের আচরণটা হচ্ছে বিরোধী দলের মতো। ওনাদের 14 বছর ভোগ করলেন, নামচরিত ভাসওয়ান রাজে 50 কোটি টাকার বাড়ি তৈরি করলেন, নরেন 1000 কোটির মালিক, হরে রাম আর তার বেটা মিলে 500 কোটির মালিক। বিধানের কত টাকা বিধান নিজেই জানে না। মলয় সপরিবারে সদংশ কত ফ্ল্যাট করেছে শঙ্করের নামে, তার বিয়ের নামে, সব তালিকা আছে। 15 বার ডেকেছে দিল্লিতে। তারপরে 14 বছর পরে এই গাওনা গাইলে তো কেউ শুনবে না। ভাই বুঝবো না, আমি দুর্গাপুর যাচ্ছি, চলো।